নমস্কার সবাইকে। হরিদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আজকে আমার দামগুলোর থেকে পাশে বসে এত বেশি সমৃদ্ধ হলাম, তাই মন নিয়ে কাজ করি। কলেজে পড়াই এমবিএ, ফিনান্স, ইকোনমিক, সেই সাথে কতগুলো জিনিস না বললে নয়, তাই লোক সামলাতে পারলাম না, তাই এলাম। এখানে বিবর্ধ আছে, আজকে শিক্ষক দিবস। ওনার কাছ থেকেই আমার সাহিত্যের সমস্ত কিছু শিক্ষা আমি বলতে পারি। বিবর্ধ আছেন, ওনার বাচকতা পড়ে আমি অনেক কিছু শিখেছি। উপবিকতা আছেন। যাই হোক, বাঁচতে হলে পড়তে হবে, এটাই নিউরো সায়েন্সের কথা। 1900 কি বলবো, আমরা যখন বই পড়ি, বইয়ের অক্ষরগুলো ছবি হয়ে ভেসে ওঠে। ওই যে ছবি হয়ে ভেসে উঠছে, ওই ছবি যদি মনকে আনন্দ দেয়, তাহলে ব্রেন কিন্তু টনিক পায়। জানার আনন্দ আর জানানোর আনন্দ ব্রেনের একমাত্র টনিক, আর কোনো টনিক হয় না। এই ঋতব্রতটা বলে গেলেন, সেই নিউরোসায়েন্সেরই কথা। কিছুদিন আবিষ্কার হয়নি, অনেক আগে থেকে আবিষ্কার হয়েছে। জানার আনন্দ যখন শেষ হয়ে যায়, বাঁচার আনন্দ শেষ হয়ে যায়, তারপরে কিন্তু ব্রেন সেল, সমস্ত সেলগুলো আস্তে আস্তে মরতে থাকে। আমাদের শরীরে 60 ট্রিলিয়ন সেলস আছে, যা একদিক করে গুনতে গেলে 3.5 বছর লাগবে। এই প্রত্যেকটা সেল খায়, ঘুমায়, রেশন পদার্থ ত্যাগ করে, সেক্স করে। এইবার সেখানেই আমাদের কিন্তু মন থাকে, মন কিন্তু ব্রেনে থাকে না। সুতরাং সেই যে ফিলগুড আমরা যাই, ফিলগুড আমরা পাই, সেটা কিন্তু পড়া দিয়ে, পড়ার মধ্য দিয়ে যে মনের মধ্যে ছবি ভেসে উঠবে, যে ছবি আমার মনকে আনন্দ দেবে, প্রত্যেকটা সেল থেকে নোংরা টক্সিন বার করে দেয়, সেটা অক্সিজেন পায়। ডক্টর বিএন হিগড়ে কথা শুনে দেখবেন, বা দীপক চোপড়ার বই পড়ে দেখবেন, আমাদের আয়ু মাত্র 11 মাস। 11 মাস পরে নতুন সেল থাকে, পুরনো সেল 11 মাসের মধ্যে শেষ হয়ে যায়। এই সেদিন আমার এক ছাত্র ফোন করেছে, সে নাকি দেখেছে 700 বছরের এক সাধু হিমালয়ে থাকে, কি করে সম্ভব? তখন আমি ওকে ফোনে বললাম যে 11 মাস পরে পুরনো সেল আমাদের শরীরে থাকে না। সুতরাং আমরা যদি সেইভাবে চেষ্টা করতে পারি, তাহলে আমরা বহু বছর বাঁচতে পারি। কালকেও স্টেট গার্ড যে খবরটা হয়, সেখানে ওই কথা বললেন যে মেডিকেল সায়েন্স 150 বছর মানুষকে বাঁচিয়ে রাখলো বলে, কিন্তু রিলিজিয়ান সায়েন্স বলে নতুন এসছে, যেটা নিউরো সায়েন্স মেনে নিয়েছে। সেটা হচ্ছে এরকমের, ফিলগুড যদি আমার শরীরে থাকে, তাহলে কিন্তু আমরা বহু বছর বাঁচতে পারি। ডাক্তার টাকা নিতে পারে না। হেলথ ইন্ডাস্ট্রি আমাদের ফ্যামিলির 4 ভাগের 1 ভাগ টাকা খাবেই খাবে। আমাদের সারা জীবনের ইনকামের 4 ভাগের 1 ভাগ হেলথ ইন্ডাস্ট্রি খাবে। তার জন্য অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে করে রাখতে হবে। এইবার আমাদের কি হয়, আমরা যেটা চিন্তা করি, বডি সেই অনুভূতি পায়, সেই অনুভূতি আমাদেরকে দিয়ে যা করায় আমরা তাই করতে বাধ্য হই। এবার মানুষ মারা যায় কেন? যখন সে বুঝবে আমি বোঝা হয়ে বেঁচে আছি, আমার বাঁচার কোনো আনন্দ নেই, তারপরে কিন্তু মানুষ ওই সেলগুলো নষ্ট হতে থাকে, তারপরে কিন্তু মরতে থাকে। বয়স্কদের মারতে হলে শুধু অবহেলা করতে হবে, কোনো ওষুধ কাজ করবে না। বয়স্কদের একমাত্র এটা ওই কি বলবো, সোমাটাইজেশনের ব্যাপারগুলো, কারণ জাতিসংঘ মেনে নিয়েছে যে আমাদের 90% রোগের কারণ কিন্তু মন। আর এই মন কখন আসে? যখন আমরা অবহেলা পাই। এই মনের কষ্ট, কর্টিসল হরমোন গণনায় সমস্ত সেল ড্যামেজ করতে থাকে। এই জন্য বয়স্কদের একমাত্র ওষুধ হচ্ছে তাদেরকে একটু গুরুত্ব দেওয়া। গুরুত্ব কমিয়ে দিলে বয়স্কদের ওষুধ কাজ করবে না। তা এইটার থেকে আমাদের ভালো, আমার মাইন্ড ম্যানেজমেন্ট বইটাতে একটা লিখেছিলাম, ওইটাই যে সুসম্পর্ক। এই সম্পর্ক হচ্ছে আমাদের কিন্তু মহা ঔষধ। এখান থেকে হ্যাপি হরমোনগুলো ক্ষরণ হয়, যেটাকে ডোজ বলা হয়। ডিওএসি, ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, এন্ডোরফিন, সাথে মেলাটোনিন আছে, ঘুমের এগুলো।
এইবার আমাদের লাইফস্টাইল যদি আমরা চেঞ্জ করতে না পারি, মানুষকে যদি উপকার করতে না পারি, উপকার করার ফলে যে ফিল গুড তৈরি হয়, অ্যাটিটিউড তৈরি হয়, তাতে কিন্তু আমাদের সমস্ত হরমোনাল ব্যালেন্স থাকে। যাই হোক, বেশি করে কথা বলবো না। আমার পরবর্তী বই একটু বলেই রাখছি, সুচিন্তায় নীরব আর দুশ্চিন্তায় পুরো। সেখানে এইসব ব্যাপারগুলো চেষ্টা করছি রাখার, নিউরোসায়েন্স মিলিয়ে। তাই আজকে যেখানেই যাই সেখানে এর উপরেই বলতে থাকি যে জানার আনন্দ, জানানোর আনন্দ ব্রেনের একমাত্র টনিক, এবং সেইগুলো যদি আমরা বজায় রাখতে পারি, হিলিং ইন্টেলিজেন্স তৈরি হবে। সেই হিলিং ইন্টেলিজেন্স আমাদেরকে সুস্থ রাখবে, সমস্ত সম্পর্ক ভালো রাখবে এবং শান্তিতে রাখবে। শান্তির পরে আসে সমৃদ্ধি। এবার শান্তি যদি থাকে এবং তারপরে যদি আমরা সেভাবে বেড়ে উঠতে পারি, তাহলে আমরা আরো ভালো করে বাঁচতে পারবো। নমস্কার, ভালো থাকবেন।